মাকে প্রথম কবিতা লেখার জন্য এই ডায়েরিটা কিনে দিয়েছিলাম, কিন্তু ডায়েরিটা অনেকটা পুরনো হয়ে গেছে। তাই ভাবলাম এই ডায়েরিটাকেই আজকে নতুন করে সাজিয়ে তুলি। আসলে মা আবৃত্তি করতে, কবিতা পড়তে, লিখতে ভীষণ ভালোবাসে, তাই মাকে গিফট করেছিলাম এই ডায়েরিটা। তারপর বেশ কিছুদিন ধরে দেখছিলাম ডায়েরিটা সত্যিই খুব পুরনো হয়ে গেছে, তাই মাকে এই ডায়েরিটা নতুন করে সাজিয়ে দিলাম। বাড়ির এই পুরনো জিনিসগুলোকে নতুন করে সাজিয়ে তোলার মধ্যে আলাদাই মজা আছে। আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমরা কারা আমার মতো পুরনো জিনিসগুলোকে নতুন করে সাজিয়ে তুলতে এতটা ভালোবাসো। আর মা কবিতার সাথে সাথে ফুলও বেশ পছন্দ করে, তাই ভাবলাম ডায়েরির ওপর কিছু ফুল এঁকে দিলে মার বেশ পছন্দ হবে। আর আমি আগেও বলেছি, আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই। এইসব পেন্টিং করার জন্য কিছু প্রফেশনাল নলেজের প্রয়োজন হয়, আমার কিন্তু সেগুলো নেই। আমি শুধু নিজের মতো করে চেষ্টা করি কিছু জিনিসকে সাজিয়ে তোলার। আর তোমরা যারা আমাকে কমেন্ট করে বলো যে দিদি হচ্ছে না, আঁকাটা ঠিক মতো আমি পারছি না, বা কলকাটা ঠিক মতো হচ্ছে না, তাদের জন্য বলছি প্লিজ চেষ্টা করে যাও, দেখবে ঠিক হবে। আমি জানি আর্টের জন্য কিছু টেকনিক্যাল জিনিসের প্রয়োজন হয়, কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয় ঠিকই, কিন্তু আর্ট তো মনেরও ব্যাপার। তোমাদের যেটা ভালো লাগবে, যেটা করতে ভালো লাগবে, তোমরা যদি সত্যিই আঁকাটাকে সেইভাবে ভালোবেসে থাকো, তাহলে আমি শুধু এইটুকুই বলবো যে তোমরা প্র্যাকটিস করে যাও, দেখবে ঠিক হবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ব্ল্যাক কালার দিয়ে আমি একটুখানি হাইলাইট করব। আসলে আমার এই ধরনের আর্ট ফর্ম, জানি না আমি এই আর্ট ফর্মটাকে কী বলে, মানে এই ধরনের আঁকাটাকে কী বলে, বাট আমার এই ধরনের আঁকাগুলোকে খুব ভালো লাগে, যেগুলো পুরোটা আঁকার পর একটু ব্ল্যাক দিয়ে হাইলাইট করা থাকে। এই ধরনের আঁকার স্টাইলটাকে আমি ভীষণ পছন্দ করি, তাই আমি এখানেও চেষ্টা করেছি সেই রকমই কিছু ফুল দেওয়ার। তো তোমরা একদম ফাইনাল লুকটা কিন্তু দেখে তবে আমাকে জানিও যে কেমন হয়েছে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এখানে কালার যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে অ্যাক্রেলিক কালার, প্রতিটাই অ্যাক্রেলিক কালার। শুধু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করেছি সেটা কোনো পার্টিকুলারলি কালার নয়, এটা বিভিন্ন কালার মিক্স করে এই কালারটাকে এনে আমি ব্যাকগ্রাউন্ডটা করেছি। আর প্রতিটা ভিডিওতেই মোটামুটি একটা কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আমি কোন তুলি ব্যবহার করছি। তো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমি এখানে 000 সোনাইয়ের তুলি ব্যবহার করছি। তবে আমি শুধু সোনাইয়ের তুলি নয়, আমি ফ্যাবার ক্যাসেল এবং ক্যামেলের তুলিও ব্যবহার করি। কী ধরনের আর্ট আমি করছি, কোন সারফেসে করছি, তার উপর ডিপেন্ড করেই আমি তুলিটাকে চুজ করি। তোমরাও আশা করি তাই করবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা প্রায় কমপ্লিট। আর এখানে আমি একটা ছোট্ট মেসেজ লিখে দিচ্ছি, তোমরা ফাইনাল লুক দেখে জানিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।